কিন্তু তুমিও তো একটু বোঝার চেষ্টা করো, আমার এখন বিয়ে হয়ে গেছে। আর শোনো, বৌদি বাড়িতে একা থাকবে, বৌদির কিন্তু একটু যত্ন নিও। আসো দেখি, একটু ভালো করে মালিশ করো। হ্যাঁ হ্যাঁ। উফ, কি আরাম। কি গো, তুমি যে বললে ঘুরতে নিয়ে যাবে, কবে যাবো গো আমরা? বসের সাথে কথা হয়েছে, নেক্সট মান্থে একদিন ডেট ঠিক করবো। দূর, সে তো এর আগেও বললে, গেল না। এইবার কনফার্ম যাবো, দেখিনি। আর বলছি, আমার নেকলেসটার খবর কি? ঘুরে আসি, তোমার একটা নেকলেস করে দেবো। এবার সত্যি দেবে তো? সত্যি সত্যি সত্যি। কি দেখছো? দেখছি তোমাকে। বাবা, আগে কোনোদিন দেখোনি নাকি? এর আগে দেখেছি, কিন্তু যত তোমাকে দেখি না, মনে হয় নতুন করে খুঁজে পাই। তাই? মনে হয় প্রত্যেকদিন একই রকম তোমাকে ভালোবেসে যাই। হ্যালো। কি করছো? এই তো একটু শুয়ে আছি। শোনো না, তোমাকে একটা দরকারে ফোন করলাম। আমার না কিছু টাকার দরকার। এই তো আগের সপ্তাহে তোমাকে টাকা দিলাম, সেগুলো কি করলে? আসলে আমি এখন এত হাতে না জড়িয়ে গেছি না, তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো? কিন্তু তুমিও তো একটু বোঝার চেষ্টা করো, আমার এখন বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া ওর কাছে এখন টাকা পয়সা চাইলে ঠিক ঠিক করে। প্লিজ শোনা, প্লিজ, তুমি এবারটা আমাকে ম্যানেজ করে দাও, আর তোমাকে কখনো বলবো না। বেশ, কত টাকা? এই 7,000 টাকার মতো। ঠিক আছে, আমি দেখছি। ওকে, থ্যাংক ইউ। দাদা, আপনি ডেকেছিলেন? হ্যাঁ রাজু, এসো। হ্যাঁ বসো রাজু, বসো। হ্যাঁ। বলছি, আমি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, তুমি বাজার আর মুদিখানাগুলো একটু করে রেখো। ঠিক আছে দাদাবাবু। আর শোনো, বৌদি বাড়িতে একা থাকবে, বৌদির কিন্তু একটু যত্ন নিও। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই 7,000 টাকা তোমাকে দিয়ে গেলাম। এই টাকাটা দিয়ে তুমি মুদি বাজার সমস্ত করে রেখো, করার পর যা বাঁচবে তাই দিয়ে লাইটের বিলটা দিয়ে। ঠিক আছে। ঠিক আছে, যাও তুমি আমার এসো। হ্যাঁ আসছি। কি গো, শোনো, বলছি আমি অফিসে যাচ্ছি, তুমি দরজাটা ভেতর থেকে দিয়ে দাও। হ্যাঁ শোনো না, আমার একটুখানি তোমার সাথে দরকার ছিল। হ্যাঁ বলো, কি কথা? বলছি, আমাকে 7,000 টাকা দিতে পারবে? কি 7,000 টাকা? তোমায় তো কিছুদিন আগে আমি 5,000 টাকা দিলাম, তা এখনই 7,000 টাকা তোমার কিসে লাগবে আবার? আমি কিছু কসমেটিক অর্ডার করেছি। কসমেটিক্স? আমি তো অত ইনকাম করি না যে তুমি মাস গেলে 13-14 হাজার টাকার কসমেটিক্স কিনবে। আমার স্যালারি না হওয়া পর্যন্ত আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, সরি। আসছি। রাজু, কি ব্যাপার? কি করছো তুমি এখানে?
আসলে বাসনগুলো একটু মেজে নিয়ে আসলাম, এই চামচগুলো গুছিয়ে রাখছি আর কি। ধুর, এবার এগুলো রাখো তো, একটু রেস্ট নেবে যাও। তুমি সারাদিন কত কাজ করো, তোমার কি একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে না বুঝি? না না, আসলে অভ্যেস হয়ে গেছে আর কি। ঠিক আছে ঠিক আছে, চলো তুমি আমার সাথে ঘরে চলো, তুমি একটু রেস্ট নেবে। আর আমার এমনিতেও খুব কোমরে ব্যথা, একটুখানি তেল মালিশ করে দেবে। হ্যাঁ, কি বলছেন? কিন্তু কিন্তু আবার কি? তোমাকে না দাদাবাবু কি বলে গেছে আমার যত্ন নিতে? হ্যাঁ তা বলেছেন, কিন্তু আমি আপনাকে মালিশ করব? হ্যাঁ, তো কে করবে শুনি? না, বলছিলাম যে দাদাবাবু জানলে কিন্তু ভীষণ রাগ করবেন। ধর, দাদাবাবু কি করে জানবে? এখানে তো তুমি আর আমি আছি, আর দাদাবাবুকে আমি তো কিছু বলবো না। এখন তুমি বলবে নাকি? না না, আমি কিছু বলবো না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। চলো আমি ঘরে যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি আসছি। হুম। বৌদি, আসবো? হ্যাঁ, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। আসো দেখি, একটু ভালো করে মালিশ করো। হ্যাঁ হ্যাঁ, আসছি। নাও, এবার একটু ভালো করে মালিশ করো দেখি, শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, কি আরাম। কি করছো কি তুমি? কেন বৌদি, তুমি কি করছো এটা? আমি এমন কি করলাম? আরে আপনিই তো বলেন আমাকে মালিশ করে দিতে। তুমি বাজেভাবে টাচ করছো আমায়। কি বলছেন? দেখুন বৌদি, আপনার না কোথাও ভুল হচ্ছে কিন্তু। ভুল করছি? দাঁড়াও, এটা কি? এ কি, আপনি ভিডিও করেছেন কেন? ভিডিও করেছি? বেশ করেছি। তোমার বাজেভাবে টাচ করা না, তোমার মতলব কিছু বুঝি না, বুঝতে পারছো? দাঁড়াও, আজকে তোমার দাদাবাবু আসুক, সব বলবো। না বৌদি, আপনি এটা করবেন না। দেখুন, তাহলে কিন্তু আমার কাজটা চলে যাবে। ঠিক আছে, আমি দেখছি। তবে আমার একটা শর্ত আছে। আজকে তোমার দাদাবাবু তোমাকে বাজার করার জন্য যে 7,000 টাকাটা দিয়েছে, সেটা আমার লাগবে। দেখুন, ওই 7,000 টাকাটা দিলে আমি বাকি বাজার মুদিখানা এগুলো কিভাবে করব? না না, ওটা পারবো না দিতে আমি। তা আমি কি জানি? আমাকে না দিলে কিন্তু আমি কিন্তু ভিডিওটা দাদাবাবুকে দেখিয়ে না দেবো। না 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 না, আপনি এটা করবেন না। দান দান, আমি এনে দিচ্ছি টাকাটা। হ্যাঁ ঠিক আছে, যাও টাকাটা নিয়ে আসো। হ্যাঁ 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 বৌদি, আসছি। হ্যালো, তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে, বিকালে নিতে এসো। দাদাবাবু, হ্যাঁ এই যে চাটা। হ্যাঁ, রামু এদিকে শোনো। হ্যাঁ বলুন। এ নাও তোমার মাইনের 7,000 টাকা। ও আচ্ছা, ধন্যবাদ। আর শোনো, হ্যাঁ আরো এই নাও, আরো এক্সট্রা 7,000 টাকা। সামনে পুজো আসছে তো, তার জন্য তোমার হাত খরচ। আচ্ছা আচ্ছা, দাদাবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি তাহলে। হুম হুম হুম। এই যে শোনো, তোমার কাছে আমি যখন টাকা চাইলাম তখন তোমার কাছে ছিল না, আর সবাইকে দান করার সময়
তোমার কাছে টাকা চলে আসলো। তুমি এখনো এই কথা বলছো? তোমার লজ্জা করে না? না কেন লজ্জা পেতে যাব কেন? চুপ, একদম চুপ। গতকাল তুমি যে কাজটা করেছো সব প্রমাণ আমার কাছে আছে। আমি আমি কি করেছি এমন যে আমাকে লজ্জা পেতে হবে? একদম মিথ্যে কথা না বলবার চেষ্টা করো না। ভাই, ভাই শোন না, বলছি আমাকে 7,000 টাকা ধার দিতে পারবি? আর বলিস না ভাই, যে বাড়িতে কাজ করি না ওই বাড়ির মালকিন আমাকে খুব বিশ্রীভাবে ফাঁসি দিয়েছে। দেখ না ভাই, যেভাবে পারিস একটু জোর করে দে না ভাই, আমার খুব উপকার করে দিলেন। ছি 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 ছি। আমি তোমাকে না শেষবারের মতো বলে দিচ্ছি, নিজেকে শুধরে নাও। আর যদি সেটা না পারো, মনে রেখো আমাদের সম্পর্কটা বেশি দিন টিকবে না। মাইন্ড ইট। তুমি না, তুমি কোনোদিন তুমি শুধরাবে না। তোমাকে যে কথাটা বলে রাখলাম না, তুমি কান খুলে মাথায় ঢুকিয়ে রাখো। মাইন্ড ইট। হ্যালো, কি আবার টাকা? তুমি আমাকে আর ফোন করবে না। আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার জন্য আমার সংসারে অনেক ক্ষতি হয়েছে। এই ফোনে যেন আর ফোন না আসে। রাখো।